আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা, তার পুরো যুগে কিন্তু মুতাবিয়ার প্রচলন ছিল। জৈবিক চাহিদা এবং দৈহিক চাহিদা মেটানোর জন্য সাময়িক পরিস্থিতির শিকার হয়ে কিন্তু যে দুজনকেই বুঝতে হবে মুতাবিয়াটা কি, এটা কোনো ফোর্স না। এই দেশে ছেলে এবং মেয়ে যারা বিয়ের আগে কিন্তু ওরা লিভ টুগেদার করে, এক জায়গায় একই বিছানায় থাকায়। ভিন্ন ভিন্ন বিয়ে ধর্মে বলেন, বিভিন্ন দেশে বলেন, খুব প্রচলিত। তেমনই একটি বিয়ে হচ্ছে মোতা বিয়ে। এই মোতা বিয়েটা সম্বন্ধে যদি কনসেপ্টটা যদি একটু দর্শকদের জানেন, ব্যাপক আগ্রহের বিষয় এই জায়গাটা। তো মোতা বিয়েটা হলো, দেখুন, এটা ইসলামিক শরীয়তে সাময়িক বৈধ একটা লিগেল বিয়েকে মোতা বিয়ে বলা হয়, যদি সংক্ষেপে আমি বলি। বৈধ এবং সাময়িক বিয়ে, চিরস্থায়ী বিয়ে না। হ্যাঁ, মোতা বিয়েকে চিরস্থায়ী করে নেওয়া যায় যদি মনে করেন, যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, যেমন ইরানে যে সমস্ত স্টুডেন্টরা, বাইরের স্টুডেন্ট, শুধু বাংলাদেশ না, বাইরের স্টুডেন্ট যখন ওখানে পড়তে যায়, তখন সে অবভিয়াসলি তাকে 2 বছর 3 বছর সেখানে থাকতে হয়, এবং সে একজন ইয়াং মানুষ, পরিপূর্ণ যুবক, তার একটা ডিগ্রি নিতে 3-4 বছর সেখানে থাকতে হয়, এবং তার একটা এইম থাকে যে আমি আমার লেখাপড়া শেষ করে আমি আমার দেশে গিয়ে বিয়ে শাদী করবো, একটা স্থায়ী বিয়ে শাদী করবো। এই স্থায়ী বিয়ে শাদী করার আগে যেহেতু সে একজন মানুষ, তার একটা ফিলিং আছে, আল্লাহ পাক মানুষকে ফিলিং দিয়েই তৈরি করেছেন। এবং বিয়ে শাদী এটা এমন একটা জিনিস, যত তাড়াতাড়ি এটা করা যায় সেটাই ইসলামিক উৎসাহিত করে তাড়াতাড়ি বিয়ে করার জন্য। দেরিতে বিয়ে করা মানুষ পরিস্থিতির জন্য সেটা মানুষ অনেক সময় করতে বাধ্য হয়, কিন্তু তাড়াতাড়ি বিয়ে করা। তো ইয়াং, এখানে মনে করেন 24-25 বছরের ছেলেরা যখন সেই ইরানে পড়তে যায়, তখন সেখানে এদের ওই কলেজেরই আরও কোনো ছাত্রী, তারা মোতা বিয়ে কোনো সাময়িক, সে 6 মাসের জন্য থাকলো, 1 বছর থাকলো সেখানে, সেটার জন্য সে মোতা বিয়ে সে করে ফেলে সেখানে। ওরা কিন্তু জানে একটা সময়, নির্দিষ্ট সময়ের জন্য, যে 1 বছরের জন্য আমি 2 বছর এখানে থাকবো, আমি 6 মাস এখানে থাকবো, এই জন্য বিয়ে করতে। এটা একটা দেনমোহর দিয়ে এই লিগেল ওয়েতে স্বামী স্ত্রী হিসাবে থাকা, এটাকে নিকা মোতা বিয়ে। এটা প্রয়োজনে মানুষ করে। যেমন ইসলামের, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে সেই মোতা বিয়ের প্রচলন ছিল। এবং আপনি শুনে আশ্চর্য হবেন যে আমাদের সাহাবায়ে কেরাম, যারা সাহাবা, 1,24,000 সাহাবায়ে কেরাম, আল্লাহ নবীর অনেক সাহাবায়ে কেরাম কিন্তু মোতা বিয়ের সন্তান। তাদের মা বাবা মোতা বিয়ের মধ্যে সাময়িক বিয়ের সন্তান তারা ছিল, এবং আল্লাহ নবী সেই মোতা বিয়েকে প্রথম উৎসাহিত করেছিলেন। এবং পরবর্তী এক সময়ে যখন দেখলেন যে আমার ইসলাম তো এস্টাবলিশ হয়ে গেছে, এখন মোতা বিয়া যেহেতু এই প্রয়োজন আর মানুষের তেমন সে প্রয়োজন নাই। এখন মানুষ সামাজিক জীব হিসাবে সামাজিক জীব হিসাবে থাকতে পারে, মানুষ সমাজবদ্ধ হয়ে থাকতে পারে, কমিউনিটি গড়তে পারে। সুতরাং এই বিয়েকে আস্তে আস্তে তিনি নিরুৎসাহিত করে এবং স্থায়ী বিয়েকে তিনি আবাদ করার মানুষকে পরামর্শ দিলেন। তবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা, তার পুরো যুগে কিন্তু মুতাবিয়ার প্রচলন ছিল। প্রয়োজন মনে করেন একজন মানুষ সে তার এলাকা থেকে আরেক জায়গায় গেল, ওখান তার এলাকা না, ওখান তার পরিবেশ না, তার কোনো বন্ধুবান্ধব কোনো সেখানে নাই, এখন সেখানে তাকে থাকতে হবে। সে একজন মানুষ, সে তার একটা ফিলিং আছে, তার একটা জৈবিক দৈহিক চাহিদা আছে। তো চাহিদা সে কিন্তু পারলে কিন্তু পয়সা টয়সা দিয়ে লিগেল ওয়েতে সেটা করতে পারে, কিন্তু লিগেল ওয়েতে সে করার কুজ প্রথমে দেয়। যেমন মনে করেন হালাল মিট, আপনি হালাল মিটের দোকান থাকতে কিন্তু সুপার মার্কেট রেগুলার মিট আপনি কিনতে পারবেন না। যদি হালাল মিট না পাওয়া যায় বা হালাল মিটের কোনো দোকান যদি না থাকে, তখন শরীয়ত আপনাকে অনুমতি দিছে আপনি সুপার মার্কেটের মিট আপনি খেতে পারেন, ঠিক না? তো বিয়ে শাদীর ব্যাপারে মানুষের ফিলিংটা জৈবিক চাহিদা এবং দৈহিক চাহিদা মেটানোর জন্য সাময়িক পরিস্থিতির শিকার হয়ে, কিন্তু যে দুজনকেই বুঝতে হবে মুতাবিয়াটা কি, এটা কোনো ফোর্স না, এটা লিগেল ওয়েতে দুজনকে পরামর্শ করে যে ভাই আমি 5 মাসের জন্য, 1 দিনের জন্য, 3 দিনের জন্য আমি বিয়ে করব, এত টাকা আমি দেনমোহর দিব, আমি এটা সাময়িক বিয়ে হবে, পরে আমরা ডিসমিস করে দেবো, দ্যাটস ফাইন। তাহলে মোতাবিয়া কি এক কথায় সাময়িক হালাল বিয়ে? সাময়িক হালাল বিয়ে সাময়িক হালাল বিয়ে। যেমন মনে করেন আমাদের তো আমি মুতাবিয়া সম্বন্ধে আমি বিভিন্ন পত্রিকায় আর্টিকেল আমি লিখেছি, এবং এটার প্রয়োজনীয়তা আজকের জমানায় আমি নিজে এটা ফিল করছি। এটা যেমন মনে করেন এই দেশে ছেলে এবং মেয়ে যারা বিয়ের আগে কিন্তু ওরা লিভ টুগেদার করে, এক জায়গায় একই বিছানায় থাকায়, একটা স্বামী স্ত্রীর মধ্যে যতটুকু যে সম্পর্ক থাকা সবই তাদের আছে এখানে, কিন্তু যেহেতু তারা বিয়ে করে নাই, তো আমাদের ইসলামিক দৃষ্টিতে এই জিনিসটা অবৈধ।
ঠিক না, অবৈধটা। তো আমরা আমাদের আমাদের ফরচুনেটলি আনফরচুনেটলি আমাদের মুসলিম প্যারেন্টসদের অনেক বাচ্চারাও কিন্তু এইভাবে তারা লিভ টুগেদার করে বিয়ে ছাড়াই। তো তাদের প্রতি আমার পরামর্শ থাকবে, হ্যাঁ, কাউকে বিয়ে করতে হলে আগে লিভ টুগেদার করার আগে তুমি এই নিকাটা করে নিয়ে সাময়িকভাবে তুমি তার সাথে লিভ টুগেদার করো, ডেটিং করো, তারপরে পুরোপুরি বিয়ে তোমার অনুষ্ঠান পরে করো। হ্যাঁ, তারপরে ওই সময়ের মধ্যে যদি তুমি তাকে ভালো না লাগে, তার যদি তোমাকে ভালো না লাগে, তুমি ডিসকন্টিনিউ করে দাও। আবার ওই মোতা বিয়ে যেটা শুরু হবে সেটাকে আবার পার্মানেন্টলি করে পুরো জীবন পুরো টার্মের জন্য সেটা আবার করা যায়। এইটাই মোতাবিক। আপনি তো নিউ ইয়র্কেই আছেন, তো নিউ ইয়র্কে বাংলাদেশিদের ভিতরে কি এই মোতা বিয়ে? বাংলাদেশিদের ভিতরে এখনো মোতা বিয়ে নাই, কিন্তু মোতা বিয়ে হইলো একটা লিগ্যাল, মানে আমরা তো গুনাহ থেকে বাঁচতে চাই। আগ্রহ কি দেখেছেন কারো মাঝে? হ্যাঁ, আগ্রহ আছে, অনেক মানুষ আমাকে বল করে, আগ্রহ করে, অনেক বলেও বলে না, বলতে চায় না। বিশেষ করে আমি কিছু নিউজ পেপারে এই ব্যাপারে কিছু আর্টিকেল লিখতেছিলাম যে মানুষকে একটু অ্যাওয়্যার করার জন্য এই জিনিসটা লিখতেছিলাম আর কি। তো ধন্যবাদ।